মানুষের যে মানসিকতা এবং এটা ইনস্টিংক্টিভ, সেটা অনেক অনেক বছর ধরেই কাশ্মীরের জনগণের প্রতি আবেগপ্রবণ একটা সমর্থন রয়েছে, ঠিক যেমনটা ফিলিস্তিনি জনগণের উপর। কাশ্মীরের মানুষের ব্যাপারে আমাদের দীর্ঘ সময় পাকিস্তানি আমল থেকে শুরু করে নিয়ে 70-80 দশক থেকেই আমরা দেখে আসছি যে যখনই কাশ্মীরে ভারত কোনো রকমের হত্যাযজ্ঞ চালায় বা কিছু করে, তখনই কিন্তু মসজিদে মসজিদে জুম্মার নামাজের পরে এই দোয়া চাওয়া হয়। সুতরাং এটা অনেকটা আবেগপ্রবণ। এখানে কোনো সরকারেরই সম্ভব হবে না যে কাশ্মীর প্রশ্নে যে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার, সেটা পাকিস্তানের পক্ষ নেওয়া হোক বা না হোক, এটা বাংলাদেশে যদি কোনো সরকার থেকে থাকে যা জনমতের প্রতি শ্রদ্ধাশীল, তাহলে কাশ্মীরের ব্যাপারে এই এই ইয়েটুকু বায়াসটুকু থাকবেই। এখন কথা হচ্ছে যে আমাদের বাস্তবতার পরেও এটা তো টেলিভিশনে দেখানো হয়েছে যে কাশ্মীরে কিভাবে যাদের সন্দেহ করা হয়েছে তাদের বাড়িগুলো কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে তো তাদের স্ত্রী, বাবা, মা, ছেলে মেয়ে তারাও থাকে। এটা নিম্ন মধ্যবিত্ত, একটা বাড়ি উড়িয়ে দেওয়া হয় এবং একটার পর একটা, 5টা 6টা। এটা কি ইন্ডিয়ান অন্য জায়গায় যদি একটা হিন্দু হতো তাহলে কি এ ধরনের কাজ হতো? সামরিক বাহিনী কি পারতো এভাবে বিনা বিচারে বাড়িঘর উড়িয়ে দিতে? এই যে বাড়িঘর উড়িয়ে দেওয়া, এই আচরণটাই প্রমাণ করে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে ইন্ডিয়া, ভারত নিজেই কিন্তু কাশ্মীরকে একটা অকিউপাইং পাওয়ার, দখলদারি শক্তি হিসাবে নিজেকে দেখে এবং কাশ্মীরের জনগণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে তারা ওই আনুগত্য প্রকাশ করতে বাধ্য হয়। তাছাড়া ভারতের যে আচরণ বাংলাদেশের জন্য এটাই ভয়ের ব্যাপার যে ভারত যেভাবে রিয়্যাক্ট করে, এটা কিন্তু কোনো পশ্চিমা সভ্য দেশে করে না। আমি আমেরিকাতে দেখেন এই যে এম্পায়ার স্টেট ওই হয়ে গেল, ওই এত বড় একটা ওই যে আপনার ঘটনা ঘটলো যে আরবরা উড়িয়ে দিল বিল্ডিং, তারপরে কি সমস্ত আরব বিশ্বের জনগণকে বের করে দিচ্ছে আমেরিকা থেকে? এমন কোনো কিছু তো ঘটে নাই। ভারত যেভাবে আচরণ করে এটা এখন কোনো সভ্য দেশে করে না। প্রথমত এত ওভার রিয়াক্ট করার, সব পাকিস্তানিরা যারা চিকিৎসার জন্য আসছে, যাদের আত্মীয় স্বজন এসছে, বলা হয় যে 24 ঘন্টার মধ্যে বের হয়ে যাও। এটা কি কোনো একটা কথা হলো? আপনি বরং দায়িত্বশীলতার পরিচয় দিত ভারত সরকার যদি বলতো যে আমরা যথাযথ ধৈর্যর প্রদর্শন করব, জীবনযাত্রায় আমরা কোনো রকমের এক্সেসেস করব না। তারপরে এই যে আপনার ধরেন করে দিল সমস্ত খেলা। পাকিস্তানের সাথে তাদের একটা ভলিবল টুর্নামেন্টে, সেন্ট্রাল এশিয়ান টুর্নামেন্ট, সেখানে অংশগ্রহণ করার কথা ছিল, সাথে সাথেই এই পাকিস্তান থেকে টিমকে ডেকে আনা হলো এবং পাকিস্তানে যত রকমের যোগাযোগ, এই যে যার ফলে কি হলো, পাকিস্তানও এখন তার আকাশসীমা ব্যবহার করা ব্যান করে দিল। এর ফলে কি হবে, ওই উত্তর ভারত থেকে কলকাতা, দিল্লি, চণ্ডীগড় এইসব জায়গা থেকে যেসব প্লেনগুলো মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যায়, তাদের আমি আজকে পড়ে দেখলাম যে পুরা ঘুরে যেতে 4 ঘন্টার মতো এক্সট্রা সময় লাগবে। দক্ষিণ দিকে অবশ্য অত এফেক্ট করবে না, তবে আমাদের জন্য আরেকটা বড় ক্ষতি হচ্ছে যে কানেক্টিভিটির ব্যাপারটা। আমরা সবসময় চেয়েছি, যেমন আমরা চাই যে ঢাকা করাচি ফ্লাইটস ইন্ট্রোডিউস হওয়ার কথা ছিল খুব শিগগিরই, পাকিস্তানের ফরেন মিনিস্টার আসার কথা ছিল, একটা স্বাভাবিক সভ্য সম্পর্ক যেভাবে হয় সেটাই হতে পারত। কিন্তু ভারত এমন ব্যবস্থা নিয়ে বসে যে মনে হয় যেন সমস্ত পৃথিবী একদিকে আর ভারত আরেকদিকে।